দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। খালেদা জিয়া দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। কখনো ক্ষমতায়, কখনো কারাবন্দী জীবন, আবার কখনো রাজপথের লড়াই। দেশের মাটি ও মানুষই যেন তার ঠিকানা। চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর অবশেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 10:30 খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান অবতরণ করল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ল জনতা। বিমানবন্দর থেকে গুলশান পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকে প্রস্তুত ছিলেন বিএনপির নেতাকর্মীরা। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মনোবল দেখেছি, আমার বিশ্বাস তার নেতৃত্বে আমরা বিএনপি, দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ রয়েছি এবং আজকে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। দেশে একটা স্বাভাবিক রাজনীতি থাকবে, দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আজকে বেগম জিয়া এত অসুস্থতা থাকার পরেও সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতেছে। লক্ষ লক্ষ লোক আজকে প্রায় ঢাকা শহর স্টপ হয়ে যাওয়ার পথে দেখতেছেন, সকাল 7টা থেকে লোকজন এসে তাকে অভ্যর্থনা জানার জন্য, শুধুমাত্র তাকে এক দৃষ্টি দেখার জন্য জনগণ আজকে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন জেলখানা রাখার পরও উনি আপোষ করেন নেই এবং উনি আপোষ কি উনি এটাও শিখেন নেই। আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধার কর্ম ওনার লক্ষ্য এটাই ছিল এবং এইটাই থাকবে ইনশাল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারো হাতে দলের পতাকা, কারো হাতে দেশের পতাকা, কারো কারো মাথায় লাল সবুজের সেই চেনা আবেগ, হাতে ফুল, ব্যানার, প্লেকার্ড ও খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়ে তারা। স্লোগানে স্লোগানে মুখর পুরো এলাকা। বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে তাকে অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। নেতাকর্মীদের ভিড় এতটাই বেশি ছিল যে বিমানবন্দর থেকে তার গাড়িবহর মূল সড়কে পৌঁছাতেই ঘণ্টাখানেক সময় লাগে। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত 7 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো ওই বিশেষ রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। চিকিৎসা শেষে এবারও ফিরলেন সেই একই বিমানে, উঠলেন গুলশানের ফিরোজায়। তার এমন ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরের দিনই তার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। এক মামলায় খালাস পেয়েছেন, অন্যটিতে তার সাজা স্থগিত হয়েছে আপিল বিভাগে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরে দণ্ডিত হয়ে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে জায়গা হয়েছিল 73 বছরের এ নারী রাজনীতিকের। খালেদা জিয়ার জীবন ঘটনাবহুল। জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হয়ে 2 সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করেন তিনি। এক পর্যায়ে হাল ধরেন বিএনপির। দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে কোনো সমঝোতা না করেই আপোষহীন আন্দোলন করে গেছেন। খালেদা জিয়া 1991 সালে জামায়াতে ইসলামীর সমর্থনে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও 2001 সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে 2007 সালের 3 সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। কারাবাসের পর আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান তিনি। কারাগারে থাকাকালে তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি যেতে অস্বীকার করেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2010 সালের 13 নভেম্বর তিনি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন। খালেদা জিয়ার অভিযোগ, বল প্রয়োগ করে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।